বন্ধুরা জাস্ট নাও একটা নাটক দেখে উঠলাম এবং এই নাটকটা দেখার পরে সত্যি মনে হলো এটা নিয়ে একটা ভিডিও বানাতেই হবে। ভাই এত হাসির এত মজার নাটক। নাটকটার নাম হচ্ছে ভুল সবই ভুল, ডিরেক্টেড বাই মাসরিকুল আলম। তার মানে অনেকগুলোই আমি কাজ দেখেছি, অনেকগুলো নাটকই দেখেছি, বিশেষ করে 2023 সালে যখন মানে খুব নাটকের রিভিউ দিতাম। এখন তো সেরকমভাবে নাটকের রিভিউ দেওয়া হয় না, কিন্তু মাসরিকুল আলমের কাজ অনেক মানে এর আগে দেখেছি। যাই হোক, মুখ্য চরিত্রে আমরা জিয়াউল ফারুক অপূর্ব এবং সাবিলা নূরকে দেখতে পাচ্ছি এবং এই জুটিটাকে অনেকদিন পর দেখতে পেলাম। তো যাই হোক, কেমন লাগলো আমার না, ব্যাপক লেগেছে এই নাটকটা। ভুল সবই ভুল, নাম দেখেই বুঝতে পারছো একটা ইন্টারেস্টিং কিছু রয়েছে। এবং নাটকটা যখন ট্রেলার এসেছিল তখনও আই থিঙ্ক ওই ট্রেলারটার গল্প দেখলেও তোমরা বুঝতে পারো, ট্রেলারটা দেখলেও বুঝতে পারো যে গল্পটা অ্যাকচুয়ালি কোন প্যাটার্নের। দেখো, এরকম কাজ আগে হয়নি এমনটা বলবো না। অপূর্বরই একটা কাজ ছিল, আই থিঙ্ক ওটা তাসনিয়া ফারিনের সঙ্গে, ঠিক আছে? মানে সেখানেও ঠিক এরকমই মানে জিনিসটা ছিল, ঠিক আছে? মানে অপূর্বর যে ক্যারেক্টারটা মানে সে বারবার ভুলে যাবে, ঠিক আছে? আগে কি করলো, 5 সেকেন্ড আগে কি করলো এবং 5 সেকেন্ড পরে কি করলো ওর না মনে থাকে না। মানে 5 সেকেন্ড আগে যেটা হয়তো করেছে, 5 সেকেন্ড পরেই সে হয়তো ভুলে গেছে, এরকম একটা ক্যারেক্টার। তো এইখানেও ঠিক ওরকমই, মানে আগের দিন বউ কি করলো বা কি বলছে বা বউয়ের যে জন্মদিন তার মনে নেই, কিন্তু সেই প্রসঙ্গই যখন একটু অন্য ঘুরিয়ে তাকে মানে তাকে যখন বলা হচ্ছে যে এরকম স্বামী যখন স্ত্রীর জন্মদিন ভুলে যায় কি করা উচিত, ওর মতো ব্যাখ্যাটা দিচ্ছে তাকে একদম মেরে ফেলা উচিত, নাক থেকে রক্তপাত বের করে দেওয়া উচিত। এবার সেটাই যে মানে ও নিজেই করেছে, মানে সেটা যখন সে বুঝতে পারছে তখন এরকম একটা রিগ্রেট ফিল করছে, ঠিক আছে? এরকম হচ্ছে একটা ক্যারেক্টার। সে কিন্তু বউকে খুব ভালোবাসে, ঠিক আছে? এবং এমনই একটা সমস্যা রয়েছে, হয়তো সে বারবার জিনিসগুলোকে ভুলে যাচ্ছে, মনে রাখতে পারছে না, এরকম একটা ক্যারেক্টারকে দেখানো হচ্ছে। এবং সাবিলা নূরের সঙ্গে বারবার ঝগড়া হচ্ছে, সাবিলা নূর বাড়ি চলে যাচ্ছে, বাপের বাড়ি মানে চলে যাচ্ছে। এবং বাপের বাড়ির যেই লোকজনরা রয়েছে, মানে সাবিলা নূরের দিদির যে ক্যারেক্টারটা, বাবার যে ক্যারেক্টারটা, তারাও বকাবকি করছে অপূর্বকে যে তুমি তুমি কি, তুমি এতটাই মূর্খ, তুমি এতটাই বোকা, তোমার সঙ্গে আমার বোন সংসার করছে, ও তো সংসার করতেই পারবে না, তুমি এতটা বেয়াদব। দিয়ে জিটিএম এরকম একটা ডায়লগ ঝাড়ে, ঠিক আছে? দিয়ে বলে যে এটার মানে কি, বলছে গুগলে সার্চ করে নাও। এরকম কিছু কিছু বেশ মানে ইন্টারেস্টিং ডায়লগ রয়েছে নাটকটার মধ্যে। এবং তার সঙ্গে সঙ্গে অপূর্ব ভাইয়ার এক্সপ্রেশন অফ, মানে যখন ভুলে যাচ্ছে, ভুলে গিয়ে যখন কথাটা বলছে, তখন একটা সিন রয়েছে যেখানে বলছে যে মানে অন্য মানে বোনকে অন্য কারোর সঙ্গে বিয়ে দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? তখন বলছে দেখুন, আপনার বোন ছাড়া বা আপনার ছাড়া তো আমার তো কেউ নেই, যদি বোনের বিয়ে দিতেই হয় তাহলে আমারও সেই সঙ্গে একটা মেয়ে দেখুন, আমিও বিয়ে করে নেবো। মানে এই ডায়লগটা মানে ওই সিচুয়েশন ওয়াইজ এতটা জমে যাচ্ছে না, আমার ব্যাপক লেগেছে। মানে সিনগুলোকে দেখো, নাটকটা কিন্তু শর্ট, খুবই শর্ট একটা নাটক, ঠিক আছে? 1 ঘন্টাও নয়, কিন্তু সিনগুলোকে এত সুন্দর করে লেখা হয়েছে, প্রত্যেকটা ডায়লগে সেটা বোঝা যাচ্ছে। ফ্যাবুলাস। আমি এত সত্যি কথা বলতে মানে এই ঈদে যে কটা নাটক এসছে, এরকম মজার নাটক বা হাসির কমেডি নাটক আমি কিন্তু দেখিনি। আমার এই নাটকটা কোথাও গিয়ে মনে হলো খুব কমেডি। মানে গতকালকেই আই থিঙ্ক রিলিজ হয়েছে অপূর্বর এইবারে যে কটা নাটক এসে সব কটাই দেখে নিয়েছি অপূর্ব ভাইয়ার। তো এই নাটকটা না মানে হাসির দিক থেকে সব থেকে ভালো নাটক হয়েছে মেঘবালিকা। এবং কমেডির দিক থেকে কমেডি নাটক কিন্তু সেরকম পাইনি। এবং কমেডির মধ্যে আমরা জানি সবাই যে কাজল আরিফিন অমি ভাইয়া, সে কমেডি এলিমেন্টে অনেক কাজ বানায়, যদিও বা সে এখন ওটিটি বেস কাজগুলোকে আনছে। কিন্তু আমি বলবো এই নাটকটা বস সবার দেখা উচিত। ভুল সবই ভুল, এত হাসি পাবে তোমাদের ডায়লগে, মানে অপূর্ব ডায়লগে তোমাদের হাসি পাবে। এত মিষ্টি মিষ্টি এত সুন্দর সুন্দর ডায়লগগুলোকে লেখা হয়েছে, আমার প্রত্যেককে ভালো লেগেছে। প্রত্যেকটা ক্যারেক্টার খুব ইন্টারেস্টিং। মানে ও যখন একজনের বাড়ি যাবে, অপূর্বর যে ক্যারেক্টারটা পাশের বাড়িতে যাবে, দিয়ে বলবে যে আপনাকে পুরো মানে একজন আর কি মহিলা সেখান থেকে বেরোবে, বলবে আপনাকে পুরো নীলপরির মতো দেখতে। ওই জায়গাটা ওফ ব্যাপক। মানে ওই জায়গা থেকে মেন যে হাসির পাটটা শুরু হলো, ওই খাবার টেবিল পর্যন্ত এতটাই জম্পস ছিল। এবং শেষ মুহূর্তে একটা ইমোশনাল ভাবে নাটকটাকে এন্ড করা হয়েছে। আমার বেশ ভালো লেগেছে, আমার বেশ ভালো লেগেছে। আমি খুব এঙ্গেজিং একটা মানে নাটক দেখলাম এবং খুব কমেডি, অনেকদিন পর একটা কমেডি নাটক দেখলাম, আমি খুব মিস করছিলাম। ঈদে দেখো কমেডি নাটক যে অনেক আসে এমনটা নয়, লাভ স্টোরি দেখতে পাই, অনেক অনেক নাটক তো আসে, কিন্তু তার মধ্যে কমেডি নাটকগুলো কোথাও গিয়ে মানে হয়তো সেই রকমভাবে পপুলার হয় না, বা হলেও আমি হয়তো দেখে উঠতে পারিনি, এরকম একটা ব্যাপার। তো অপূর্ব ভাইয়াকে এতদিন পর কমেডি নাটকে পেলাম, এটা খুব ভালো লাগলো এবং আমার নাটকটা বেশ ভালো লেগেছে। আমি সবাইকে রিকমেন্ড করবো নাটকটা দেখার জন্য। যাই হোক, এটাই মোটমাট আমার রিভিউ। এবং অপূর্ব এবং সাবিলা নূরকে অনেকদিন পরে মানে
জুটি হিসেবে দেখতে পেলাম। আগে অনেক নাটক দেখেছি এই জুটির, ঠিক আছে? বাট 2021 আমি যখন মানে যবে থেকে নাটক দেখা শুরু করি, কয়েকটা নাটক আমি রিভিউ করেছিলাম। বাট 2023-তে 2023 সালে বহু নাটক দেখে রিভিউ করতাম। সেই রকমভাবে এখন তো আর রিভিউ করা হয় না, যেগুলো ভালো লাগে, যেগুলো দেখি সেগুলো নিয়েই কথা বলি। তো যাই হোক, আমার ভালো লাগলো তাই শেয়ার করলাম। মিস করো না এই নাটকটা, ভুল সবই ভুল, ইউটিউবে অলরেডি অ্যাভেলেবেল হয়ে গেছে এবং দেখো, আমার মন বলছে সবার ভালো লাগবে। এটাই ছিল মোটমাট ভিডিও। তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানো। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।